হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া সেখানেও জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ। দেখুন, কল আছে, সেখানেও জল নেই। গরম বাড়ছে, এই গরমের মধ্যে কি করবেন তারা? পুকুরের জল খেতে হচ্ছে স্থানীয় মানুষকে। এরকমটাই স্বাধীনতার পর থেকে জলকষ্টে। স্থানীয় মানুষ কি বলছেন দেখুন। 1 নম্বর গ্রামে এতটাই জলের কষ্ট, সমস্ত মানুষ জল নেওয়ার জন্য 4 নম্বর স্যান্ডেল বিলে আসতে হয়। গরমে তো জলই উঠছে না। বিডিও অফিসে সবাইকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, তবু তারা এখনো পর্যন্ত জলের সমস্যার সমাধান করেনি। 1 বছর পর্যন্ত আমাদের এখানে টিউবওয়েলের সমস্যা, আমাদের বহু দূর থেকে জল টেনে টেনে এনে খেতে হয়, আমরা আর পাচ্ছি না। মাঝে মাঝে পুকুরের জলও খেতে হয়। পুকুরে মানে এই সব জল কোডও আছে, এইগুলো জল খেতে হয়। কলের সমস্যা, খুব সমস্যা। বর্ষার জল হলে বর্ষার জল ধরে খাই বর্ষার সময়। আর এই যে নোনা জল, পুকুরের জল খাচ্ছেন, এতে কি শরীর খারাপ হয় আপনাদের? হ্যাঁ, শরীর খারাপ তো অবশ্যই হয়। তা আমরা চাইছি জল টলগুলো, কল টলগুলো হোক। আমাদের জলের এই বাচ্চা কাচ্চারও খুব অসুবিধা জলের জন্য। টেনে টেনে জল নিয়ে আসতে হচ্ছে, আর পারছি না, এরকমটাই আকুতি। কতজন মানুষ এই রকম ভাবে জলকষ্টে ভুগছেন এতদিন ধরে? কি সমস্যা রয়েছে জিয়াউল? কেন কাজ হচ্ছে না? বিভিন্ন জায়গায় জল পৌঁছতে সরকার ব্যবস্থা নিচ্ছে তো? দেখো, এখানেও ব্যবস্থা নিয়েছিল, কিন্তু অধিকাংশগুলোই সেগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত, মূলত একটা হচ্ছে সান্ডেরবিল, অন্যটি হচ্ছে দুলদুলি গ্রাম পঞ্চায়েত। এই সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া বলে একটি এলাকা বা একটি গ্রাম রয়েছে, কয়েক হাজার মানুষের সেখানে বসবাস। কিন্তু স্বাধীনতার পর থেকে এখানে তীব্র জলকষ্টতার কারণ এখনো পর্যন্ত সেই গ্রামে কোনো রকমভাবে সরকারি কোনো প্রকল্পের পানীয় জলের কল বসেনি। এবং এই সান্ডেরবিল এলাকায় একাধিক জায়গায় বসলেও যেগুলো বসেছে সেগুলো অত্যন্ত নিম্নমানের, ফলে অকেজো হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর। কখনো কখনো নদীর জল। এবং দেখো, একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু প্রশাসন বলছেন যে ঠিক আছে, দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই যে অকেজো কলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বলা হয়েছে। তখন বলা হচ্ছে যে আবার নতুন করে কল বসানো হবে, অর্থাৎ নিম্নমানের সামগ্রী দিয়ে বসানো হচ্ছে। তার জন্যই এই কোনো কলে নোনা জল উঠছে, কোনো কল নষ্ট হয়ে গেছে। দেখো, এখনো পর্যন্ত প্রশাসন বলেছেন যে দ্রুত এই আরো জল ট্রিটমেন্ট প্লান্টের জল সেখানে বসানো হবে, প্লান্টের প্রকল্প বসানো হবে, কিন্তু সেটা কবে বসানো হবে এই সদুত্তর এখনো পর্যন্ত প্রশাসন দিতে পারেনি। স্বাধীনতার পর থেকেও জল মেটেনি, নিশ্চয়ই আরো কয়েক মাস অপেক্ষা করতে পারেন, কিন্তু এদের জন্য ব্যবস্থা করুক প্রশাসন। আমরাও চাই পদক্ষেপ করুক। মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত দেয়াল লাস্ট দিকে থাকে না। এই কমাস যেখানে সমস্যা থাকে, আমরা পিএইচি সহযোগ নিয়ে আমরা কিন্তু চাষের সাত গাড়িতে করে আমরা সেখানে পানীয় জলের ব্যবস্থা করি। তাদের দাবি যুক্তিসঙ্গত, কিন্তু আমরা কিন্তু সেগুলো তাদেরকে সেই কষ্টটা যাতে না পায় তার সেটা আমরা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক সাহেব সহ আমরা কিন্তু সবাই সেগুলো আমরা, এবং বিডিও সাহেব থেকে শুরু করে অন্যান্য প্রধানরা, আমরা সবাই মিলে কিন্তু এটা কিন্তু আমাদের দেখে নেই। এবার হিঙ্গলগঞ্জ থেকে চলে যাব আমবেড়িয়া থেকে আসানসোলে। 70 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, তার জন্য বালতি নিয়ে পথ অবরোধ করেছেন মহিলারা। 70 নম্বর ওয়ার্ডে জল পাচ্ছেন না, স্থানীয় কাউন্সিলরকে জানালেও নাকি কোনো সুরাহা হয়নি, এরকমটাই অভিযোগ করছেন। কি বক্তব্য অবরোধকারীদের দেখুন। জল পাচ্ছি না, ছেলেপুলে নিয়ে কোথায় যায়? এই তো 12 নম্বর, খালি 12 নম্বর, 70 নম্বর, একদম জল আসছে না। আমাদের যে কল খোলা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করলেন? কারা বন্ধ করেছে? কি কাউন্সিলররা করেছে, নেতারা করেছে, আর কে করবে? কাউন্সিলররা বন্ধ করে দিয়েছেন। কি অভিযোগ অ্যাকচুয়ালি ওখানে? কাউন্সিলর কোন দলের? কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, দেখো, একেবারে তৃণমূলের কাউন্সিলর, কিন্তু পানীয় জলের যে সমস্যা তৈরি হয়েছে, কুলটি ইস্কো কারখানা এই পানীয় জল দিয়ে থাকে এইসব অঞ্চলে, কিন্তু গত 6 মাস ধরে কুলটি ইস্কো কারখানা পানীয় জল সরবরাহ একেবারে বন্ধ করে দিয়েছে। তাতেই নতুন করে এই সমস্যায় পড়েছে এইসব এলাকার মানুষরা। কাউন্সিলরকে জানিয়েছে, কিন্তু কাউন্সিলর জানিয়েছে কি পাইপ লাইন পাতা হয়েছে, দ্রুত পানীয় জলের সরবরাহ করা হবে, কিন্তু 6 মাস কেটে গেল। মানে এটা পুরসভার বিষয় নয়, এটা কুলটি ইস্কো কারখানার বিষয়। ইস্কো কারখানার সঙ্গে পুরসভা কি কথা বলেছে?
একেবারে কুলটি ইসকো কর্তৃপক্ষের সঙ্গে আসানসোল পৌরসভা বারবারই কথা বলেছে, কিন্তু ইসকো কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে কি দামোদর নদে যেভাবে জলস্তর নিচে নেমেছে তাই জল পাচ্ছে না এবং সেই জল তারা সরবরাহ করতে পারছে না। কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে আসানসোল পৌরসভার, তাই কিন্তু আসানসোল পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পড়ে সেই সমস্যা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। तेल जब पानी देना बंद किया आउट एरिया में, इसीलिए तकलीफ ज्यादा बढ़ गया। और खास करके हमारा जो कॉर्पोरेशन है वो लाइन बिछाया है लेकिन पानी नहीं आ रहा है, और इसके लिए हम लोग कॉर्पोरेशन को बोले थे कि यहाँ पर एक रिजर्वर बनाया जाए। तो हमारा रिजर्वर यहाँ पर सैंक्शन हो गया है, केंदुआ बाजार में एक रिजर्वर बनेगा। जब तक रिजर्वर बन नहीं रहा है आदमी को पानी की पूर्ति नहीं हो पाएगा। কোথাও কোথাও জলকষ্ট, কোথাও আবার জলের আতঙ্ক, কারণ ভাঙন। গতকাল দেখিয়েছিলাম কোচবিহারে ভাঙন আতঙ্ক, এবার দেখুন একেবারে আলিপুরদুয়ারে চিলাপাতায় সেখানেও ভাঙন আতঙ্ক। বসন্তের কয়েক পশলাতেই যে বৃষ্টি হয়েছে তাতেই নদী ভাঙন চিলাপাতায়, বানিয়াবুড়ি নদীর ভাঙনে উদ্বিগ্ন স্থানীয়রা। দেখুন, বাঁধ তো আগে ছিল কিন্তু এখন এই যে ভাঙন শুরু করতেছে, এই যে এই ইদানিং বৃষ্টিতে অনেক ভাঙন হয়ে গেছে। আর আমাদের চাষের জমি যদি এইটা যদি রোধ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমির অনেক ক্ষতি হবে। সবাইকে চিঠি করেছি কিন্তু এখন অবধি তো কোনো মানে পাই নাই যে হবে কিনা। যদি প্রশাসনের দ্বারাই যদি এটা আমরা প্রশাসনকে বলে কাজ টাজ দেয়, বান যদি করে দেয় তাহলে তো আমরা ভালো খুশি হব। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি বলা হচ্ছে প্রশাসনের তরফে, কোনো আশ্বাস? দেখো, স্থানীয় যে প্রশাসন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে প্রশাসন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও এই সমস্যার কথা জানেন এবং তারা উদ্যোগ নিচ্ছেন যে এটা কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানানো হয়েছে। অয়নদা, খুব করোনা তো এই মুহূর্তে যাবে না, যাতে এটা যদি আগামী দিন যাতে এটা যে দাবি করছি আমরা সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা আবারও খুশি হব। হাতি সমস্যার স্থায়ী সমাধানের দাবি, বনমন্ত্রীর দ্বারস্থ হলেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন ধরেই হাতির তাণ্ডবে অতিষ্ঠ বাসিন্দারা। বড়জোড়া গঙ্গাজল ঘাটিতে প্রায়শই হাতির হামলা হয়। 3 মাস ধরে বড়জোড়ার জঙ্গলে 62টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতরে বহুবার জানানো হয়েছে কিন্তু সমস্যা মেটেনি বলেই অভিযোগ। কথা বলবো আমার সহকর্মী প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, হাতি সমস্যা মেটাতে তাহলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, হাতির যে সমস্যা, এই সমস্যা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। বাঁকুড়ার যে বড়জোড়া এবং গঙ্গাজোড়ার যে জঙ্গল রয়েছে, একদিকে পাবয়ার জঙ্গল, একদিকে বাঁকাতহের জঙ্গল, এই দুটো জায়গাতেই কিন্তু হাতি মজুত রয়েছে। যে 66টি হাতি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে জয়পুর, বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার বড়জোড়া এলাকায় ঢুকেছিল, সেই 66টির মধ্যে 4টে হাতি বেরিয়ে গেছে। সেই 4টে হাতি কিন্তু এখন গঙ্গাজলঘাটি এলাকায় তারাও তাণ্ডব চালাচ্ছে। এর পাশাপাশি 62টা হাতি রয়ে গেছে পাবয়া এলাকায় বড়জোড়ার, সেখানেও তাণ্ডব চলছে। বারে বারে ক্ষোভ বাড়ছে মানুষদের মধ্যে। মানুষ চাইছে যে এই হাতিগুলোকে অন্তত এবার সরিয়ে দেবে বন দপ্তর, কিন্তু তারপরও বন দপ্তর কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণেই অলোক মুখোপাধ্যায়, যিনি বড়জোড়ার বিধায়ক রয়েছেন, তার কাছে ক্ষোভের কথা মানুষজন জানিয়েছেন। পরবর্তীকালে তিনি বনমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং লিখিতভাবে তাকে জানানো হয়েছে অন্ততপক্ষে 3.5 মাস প্রায় হতে চললো হাতিগুলো এরপর যাতে তাণ্ডব চালায়, সেক্ষেত্রে কিন্তু মানুষদের ক্ষোভ আরো বাড়বে। সেই কারণেই বনমন্ত্রী কোনো একটা ব্যবস্থা নেক এবং হাতির সমস্যা বনমন্ত্রী এরপর কি পদক্ষেপ করেন সেটাই দেখার। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। 3 মাসেরও বেশি যে হাতি রয়েছে, 4টি দাতাল হাতি, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। বিধানসভায় বীরপাওয়া হাসদা, মাননীয় মন্ত্রী মহোদয়া, তার সঙ্গে দেখা করি, তাকে চিঠিপত্র দিয়েছি। তিনি বলেছেন আমি নিশ্চয়ই এর ব্যবস্থা করবো যাতে চাষিবাসীর ক্ষতি না হয়, আমাদের চাষি ভাইরা সুখে শান্তিতে যে চাষ করেছেন তার ফসল যেন বাড়িতে তুলতে পারে। তিনি বলেছেন, চিঠি নিয়েছেন, দেখেছেন, বলেছে আমি দেখছি, খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি।